প্রায় 2 মাস সংঘাতের পর মার্কিন মধ্যস্থতায় হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি, 60 দিনের মধ্যে লেবানন থেকে সেনা সরানোর পরিকল্পনা ইসরায়েলের, চুক্তি লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। নতুন দিনের সূচনা মন্তব্য জাতিসংঘ মহাসচিবের, ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধের আহ্বান। 3 দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনায় তোলপাড়, পাল্টা পদক্ষেপ বেইজিং টরন্টোর, মার্কিন পণ্যে করারোপ করার সিদ্ধান্ত মেক্সিকোর। সরকারের কঠোর অবস্থানে ইসলামাবাদ থেকে পিছু হটল ইমরানের সমর্থকরা, বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার, নেতৃত্বে ব্যর্থতার অভিযোগ পিটিআই কর্মীদের। এবং রাশিয়ায় মিসাইল সরবরাহ বাড়াতে যাচ্ছে উত্তর কোরিয়া, স্যাটেলাইটের এমন ছবি প্রকাশের পর আতঙ্কে ইউক্রেন ও তার মিত্র পশ্চিমারা। রাশিয়াকে মিসাইল দিতে নতুন করে অস্ত্র কারখানা তৈরি করছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং তাদের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা যে কারখানার কথা বলছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে কারখানাটিতে এমন একটি স্বল্প পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে, এবং বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি উঠে এসেছে। ফেব্রুয়ারি 11 প্লান্ট নামে পরিচিত অস্ত্র কারখানাটি উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা। এটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের হামহুং শহরে অবস্থিত রিয়ংসং মেশিন কমপ্লেক্সের অন্তর্গত। যুক্তরাষ্ট্রের সিএনএস এর সহকারী গবেষক স্যাম লেয়ার জানিয়েছেন, এটি বিশ্বের একমাত্র স্থাপনা যেখানে হওয়াসং 11 ক্লাসের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয়। পশ্চিমা বিশ্বে যা KN-23 নামে পরিচিত। ইউক্রেন কর্মকর্তাদের দাবি, রুশ বাহিনী এই মিসাইল ইউক্রেনের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাতে ব্যবহার করছে। চলতি বছরের অক্টোবরে প্ল্যানেট ল্যাবসের তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কারখানাটির ভেতরে নতুন একটি অ্যাসেম্বলি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি কর্মীদের জন্য নতুন একটি আবাসিক ভবনও নির্মাণাধীন। সিএনএস এর বিশ্লেষকদের মতে, কারখানার ভূগর্ভস্থ প্রবেশপথগুলোতেও উন্নয়নমূলক কাজ চলছে। একটি পুরনো ক্রেন সরিয়ে প্রবেশপথও খুলে দেওয়া হয়েছে, যা ইঙ্গিত করে যে এই স্থাপনার কার্যক্ষমতা বাড়ানো হচ্ছে, যেটি আগের চিত্রগুলোতে দেখা যায়নি। এ ব্যাপারে গবেষক স্যাম লেয়ার আরও বলেন, আমরা মনে করছি এই কারখানার উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর চেষ্টা চলছে। যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া বরাবরই ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে, তবে এই দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে 2023 সালের জুনে একটি দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ফলে সম্প্রতি উত্তর কোরিয়ার এই অন্যতম অস্ত্র তৈরির কারখানাটি সম্প্রসারণের খবর সামনে আসার পর রাশিয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র বিনিময় সম্পর্ক নিয়ে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্ব দরবারে। এদিকে উত্তর কোরিয়ার KN-23 মিসাইল 2019 সালের মে মাসে প্রথম পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। মিসাইলটি অনেক নিচু দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য এই মিসাইলটি রাশিয়ার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। মারিয়া মায়া, ডেস্ক রিপোর্ট, ইন্টারন্যাশনাল এরা।